হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে ব্যবহার সেটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, প্রত্যেকটি চাকরির পরীক্ষায় থাকেই, মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষাতেও থাকবে, তাই ভিডিওটি না টেনে পুরো দেখুন। লেটস গেট স্টার্টেড। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেমন 2 and 2 ড্যাশ মেক্স 4, 2 এ 2 এ 4 হয়। তো 2 এবং 2, তাহলে এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে অ্যান্সার হবে মেক। 2 and 2 মেক 4। ইচ অফ দ্য গার্লস ড্যাশ ওয়াজ ওয়্যার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। ইচ অফ দ্য গার্লস মানে মেয়েদের প্রত্যেককে, তাহলে এটা সিঙ্গুলার ফর্মে আছে, অ্যান্সার হবে ওয়াস। ইচ অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। মাই ফ্যামিলি অ্যান্ড আই ড্যাশ আর রেডি টু গো টু দ্য শো। মাই ফ্যামিলি আমার পরিবার এবং আমি, তাহলে এটা হলো প্লুরাল ফর্মে, অ্যান্সার হবে আর। মাই ফ্যামিলি অ্যান্ড আই আর রেডি টু গো টু দ্য শো। মাই ফ্রেন্ড অ্যান্ড আই ড্যাশ আর গোয়িং টু ওয়াক ইন দ্য মর্নিং। মাই ফ্রেন্ড আমার বন্ধু এবং আমি, অন্য ব্যক্তি, মাই ফ্রেন্ড আলাদা ব্যক্তি এবং আমি আলাদা ব্যক্তি, অবশ্যই প্লুরাল ফর্মে, তাহলে অ্যান্সার হবে আর গোয়িং টু ওয়াক ইন দ্য মর্নিং। এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস ড্যাশ ওয়াস আর ফ্রুটস, বলছে আপেল এবং কমলা লেবু ফল, তাহলে অবশ্যই প্লুরাল ফর্মে, অ্যান্সার হবে আর। অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস আর ফ্রুটস। নাইদার হি নর আই ড্যাশ ইজ হ্যাট এবল টু সলভ দ্য প্রবলেম। নয় সে নয় আমি, তাহলে এখানে সিঙ্গুলার ফর্মে আছে, কেউই না, তাহলে অ্যান্সার হবে অ্যাম। আই এর পর অ্যাম হয়। নাইদার হি নর আই অ্যাম। ব্রেড রুটি ইজ আর হ্যাজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তাহলে রুটি ব্রেড এখানে সিঙ্গুলার ফর্মে আছে, হবে ইজ। ব্রেড ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। দিস ইজ আই হু ড্যাশ হ্যাভ ইনফর্মড দ্য পুলিশ। দিস ইজ আই, এটা আমি, যদি সরাসরি আই থাকতো তাহলে হবে হ্যাভ, কিন্তু যে হু আছে যিনি, সেজন্য হ্যাজ হবে, হ্যাজ ইনফর্মড দ্য পুলিশ। কমল রবি অ্যান্ড রহিম ড্যাশ হ্যাজ গন টু স্কুল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কমল রবি এবং রহিম, তাহলে তিনজন ব্যক্তি, আলাদা আলাদা তিনজন ব্যক্তি, প্লুরাল ফর্মে আছে, তাহলে অ্যান্সার হবে হ্যাভ। কমল রবি অ্যান্ড রহিম হ্যাভ গন টু স্কুল। কমল রবি এবং রহিম বিদ্যালয়ে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। হি ড্যাশ ওয়াজ ওয়ার ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করিতেছিল। হি থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে আছে, সিঙ্গুলার নাম্বার, তাহলে হির পর ওয়াজ হয়, আর প্লুরাল ফর্ম থাকলে ওয়ার হয়, ডুইং দ্য ওয়ার্ক। দে ড্যাশ ইজ আর প্লেইং নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, দে প্লুরাল ফর্মে, তাহলে অ্যান্সার হবে আর। দে আর প্লেইং নাও। দ্য ওয়ার্ক ড্যাশ হ্যাজ বিন ডান বাই দ্য ম্যান। বাই দ্য ম্যান, এটা পেসিভ ফর্মে আছে, তাহলে দ্য ওয়ার্ক সিঙ্গুলার ফর্মে আছে, অ্যান্সার হবে হ্যাজ বিন ডান বাই দ্য ম্যান। যেহেতু পেসিভ ফর্মে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করি, তারপর ভার্বের থার্ড ফর্ম
ডান করা আছে এখানে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দ্য ম্যান। মেনি অফ দেম ড্যাশ এম ইজ আর উইলিং টু ডোনেট, দান করা। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, অবশ্যই প্লুরাল ফর্মে, মেনি কথাটা প্লুরাল, তাহলে অ্যান্সার হবে আর উইলিং টু ডোনেট। দে ড্যাশ গোস গোয়িং টু স্কুল বাই বাস। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কারণ টু বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ আর কিছু কিন্তু দেওয়া নেই। তাহলে দে গো হবে টু স্কুল বাই বাস। এভরি ওয়ান ড্যাশ ইজ আর ব্রিঙ্গিং হিজ ওন কার। এভরি ওয়ান কথাটা সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে হবে ইজ ব্রিঙ্গিং হিজ ওন কার। প্রত্যেকে তার নিজস্ব গাড়ি নিয়ে আসছে। এভরি ওয়ান ইজ ব্রিঙ্গিং হিজ ওন কার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। নেক্সট, বোথ অফ দেম ড্যাশ ইজ আর হ্যাজ গ্রেট ক্রিকেটার্স। বোথ অফ দেম, তাদের উভয়ই, তাহলে আছে প্লুরাল ফর্মে, অ্যান্সার হবে আর। বোথ অফ দেম আর গ্রেট ক্রিকেটার্স। সাম বয়েজ ড্যাশ ইজ আর হ্যাভ প্লেয়িং ফুটবল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সাম বয়েজ, কিছু বালক বা কয়েকজন বালক, প্লুরাল ফর্মে, তাহলে অ্যান্সার হবে আর। সাম বয়েজ আর প্লেয়িং ফুটবল। শি ড্যাশ কুকস কুকিং এভরি ডে। সে প্রতিদিন রান্না করে। তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। শি থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম বা সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে শি কুকস এভরি ডে। সে প্রতিদিন রান্না করে। তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে ব্যবহার সেগুলো ভালো করে পড়ো, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার ভালো করে পড়ো। পরীক্ষায় অবশ্যই থাকবে, বারবার এগুলো প্র্যাকটিস করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।